থেকে কম খাটি, আপনি আমাকে বেতন কম দেবেন। উনি 8টা বাজে আসে, আমি 8টা বাজে আসি, উনি 9টা বাজে যায় রাত, আমিও 9টা বাজে যাই রাত, ওনার বেতন বেশি আমার বেতন কম। ও এই খবর, ঠিক আছে। ওই যে পাশের বাড়ি একটা গাভী একটা বাছুর দিছে, সেই বাছুরটা একটু তুমি দেখে আসো। ও বাছুরটা দেখতে গেছে, দেখে চলে আসছে, হ্যাঁ দেখে আসছি, হ্যাঁ একটা বাছুর হয়েছে, দেখেছো এটা কি কালার? কালারটা তো খেয়াল নেই, তো যাও দেখে আবার কালার দেখতে গেছে, এখন কালার দেখে আসছে, এই হলুদ কালার। আচ্ছা ঠিক আছে, ওটা কি মেয়ে বাছুর না ছেলে বাছুর? ও এটা তো জানি না, তাহলে আবার যাও, ওই ছেলে বাছুর না মেয়ে বাছুর দেখতে গেছে আরেকবার। তো এরকম ভাবে 2-3 বার নমুনা ওনাকে নিয়ে আসছে, একবার না 3-4 বার গিয়েছে। মন্ত্রীকে বললো, মন্ত্রী তুমি যাও। মন্ত্রী গেছে, এবার বর্ণনা দাও যে রাজামশাই বাড়িতে একটা গাভী বিয়ে হয়েছে, ওই গাভীটার কালার হলো এরকম, আর এই সবকিছু বর্ণনা দিয়ে দিছে। দেখেছো? কয় হুজুর ঠিক আছে। তো হনুমান, হ্যাঁ ও বারবার যাবে এত দূরের রাস্তা, ওকে ওই সঞ্জীবনী গাছ খুঁজে খুঁজে পায় না পায়, ওই চিন্তা করলে হবে? সূর্য উদয়ের সময় হয়ে গেছে, তখন কি করতে হবে? ও নিজে এরকম এক পাহাড় ধরে নিয়ে আসছে কিনা? ভগবানের সেবাটা এরকম। এই মস্তফা একজনকে পাঠালাম, এই যে যাও ছানা নিয়ে আসো। এখন ওই মস্তফার ভিতর থেকে ফোন দিয়ে বলে, প্রভু ওই আরে কোন ছানা আনবো? কত কত ছানা ছানা, এই বাসমতি ছানা আনবো নাকি কালমতি ছানা, এই মতি ছানা, এই মতি ছানা, এই বললে হবে? পাঠাইছে প্রভু একটা ছানার জন্য, একটা নিয়ে চলি, আবার যদি ফিরত আসে, আবার যদি শুনতে আসে প্রভু কি ছানা, টাইম লস হবে না? হনুমানের ভিতরে চিন্তা। আমরা যদি কৃষ্ণ ভক্তি করে এরকম চলতে থাকতে হবে। অ্যাটলিস্ট যদি ভক্তি জীবন কেউ করতে চান, হনুমানকে স্মরণ করে। হনুমান কি করেছে ভগবানের জন্য? ভগবানের জন্য হনুমান, হ্যাঁ ভগবান তো একটা পাথর দিয়ে বালি দিয়ে রাস্তা করেছে স্বয়ং ভগবান, আর হনুমান ভগবানের নামের উপরে চলে গেছে, বলেছে জয় শ্রীরাম, ও পার হয়ে গেছে, রাস্তা লাগেনি কিন্তু, তাই না? আমরা তাহলে দেখছি যে এই ভগবানের যদি স্মরণে থাকি, এটা আমাদের জীবনে সবচেয়ে বড় পাওনা। একটা ব্যক্তি যদি বলে হরিদাস ঠাকুরের মতন যে খন্ড খন্ড হয়ে যদি এই দেহ প্রাণ তবু বদনে না ছাড়িব, এই হবে না। ভগবানের কথা অমৃত এরকম ভাবে হৃদয়ে রাখতে হবে, যেরকমটা হনুমান করেছিল। হনুমান যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে অবস্থায় সুখে থাকুক দুঃখে থাকুক, ওনার কোনো তার ভিতর কোনো কথা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী থেকে একা একা হাসছে, তো এই রুক্মিণী সত্যমা তারা বললো যে প্রভু আপনি একা একা হাসছেন কেন? কয় যে আমার আজকে ভক্তের জন্মদিন, মানে হনুমান জয়ন্তী। এখন 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 এই যে হনুমান, এই যে এখানে বসে আছে, দেখুন কোথায় ভগবান বলতেছে যে আমার ভক্তের আজকে জন্মদিন, মানে হনুমান জয়ন্তী। তো এই হনুমানের কথা এই সত্যমা আর এই রুক্মিণী দেবী প্রচুর শুনেছে। শুনতে শুনতে তারা ওই হনুমানের প্রতি আসক্ত হয়ে গেছে, যে প্রভু আপনার ভক্তের কথা অনেক শুনেছি, তাকে একবার বলেন এখানে আসতে। তো এখন সেই দ্বারকাপুরীর গার্ড ছিল সূর্যদেব, আর এই ভগবানের বাহন ছিল গরুদেব। তখন এই গরুদেবকে আহ্বান করলো, গুরুদেব। তখন গুরুদেব আসলো, যে প্রভু কি সেবা করতে পারি বলুন। কয়ে তুমি যাও আমার ভক্ত হনুমানকে নিয়ে আসো। কয়ে এখনই যাচ্ছে। বলতেছে কোন হনুমান? হনুমান তো ওই পেতা যুগে আসছিল, সেই হনুমান। কয় হ্যাঁ সেই হনুমান। ও সে এতদিন বেঁচে আছে? কয় হ্যাঁ সে চিরঞ্জীবী হনুমান, চিরঞ্জীবী, তার মৃত্যু নেই। তাহলে ঠিক আছে আমি যাব। আমার এরকম ব্যাগ, মানে তার ভিতরে একটা অহংকার, যে আমার এরকম ব্যাগ
আমি তাকে ত্রিভুবন থেকে খুঁজে নিয়ে আসবো। বললো যে বাবা হনুমান গুরুদেব, তোমার এত কষ্ট করে খুঁজতে হবে না, তুমি ওই যে পাহাড়ে, অমুক পাহাড় আছে, পাহাড়ে চলে যাও, ওইখানে হনুমান আছে। তো হনুমানের কথা ওইখানে চলে গেল, এরকম বেগে গেছে। যখন নাকি ওইখানে ল্যান্ড করছে গুরুদেব, সাথে সাথে হনুমানের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ওখানে বসে রাম রাম, হনুমান থাকিয়ে দেখছে গুরুদেব চলে আসছে, প্রণাম করলো। তখন এই গুরুদেব বলছে যে আপনাকে দ্বারকাপুরী কৃষ্ণ যেতে বলেছে। আরে কৃষ্ণ আমার তার কি কাজে লাগে? হ্যাঁ বলেছে চলো। না না আমি যাবো না, আমাকে দিয়ে তার কোনো কাজ হবে না, তারপরে যেতে হবে। না গেলে বেঁধে নিয়ে যাবো। তো গরুদের তারা চেষ্টা করলো বাঁধায়, এরকম ভাবে বাঁধলো, কিন্তু তাকে দিতে পারলো না। হনুমান তার লেজ দিয়ে এরকম একটা ধাক্কা মেরেছে, সে ওই যে দ্বারকাপুরীতে গিয়ে পড়ছে। ওই হনুমানের শক্তি দেখে ও ভয় পেয়ে গেছে, এত শক্তি। তখন ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছে, প্রভু হনুমান আসেনি, ওই ব্যাপার আসলো না কেন? ইস গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, তুমি ওইখানে গিয়ে বলো যে তোমার প্রভু রাম ডেকেছে তোমাকে, একবার যদি রাম বলো চলে আসবে। আবার গুরুদেব ভয় পেয়ে, এখন ভয় পাচ্ছে গুরুদেব, যাবে কি যাবে না, ভয় পেয়ে না, যাও। পরে গেল, গিয়ে বললো যে আপনার প্রভু রামচন্দ্র যে ডেকেছে। আর ভগবান রামচন্দ্রের কথা যখন হনুমান শুনেছে, হনুমানের চোখে জল ঝরছে, আর তার ভিতরে আনন্দ, এতদিন পর প্রভুর সাথে আমার দেখা হবে। হনুমান আর গুরুদেবকে একটু প্রণাম করে, তারপর ওনার এরকম ব্যাগ, ওই পাহাড় যে বসেছিল পাথরের উপরে, পাথর চুরচুর হয়ে গেছে তার ব্যাগে, মানে ধাক্কার চোটে এরকম ধাক্কা দিয়ে উঠেছে। যখন সে গেল, গিয়ে যখন ল্যান্ড করলো দ্বারকাপুরীতে নামার সাথে সাথে ধুলায় গোবরাত হয়েছে, একদম ধুলা। ওই যে সুদর্শন চক্র, উনি তো গার্ড, উনি এখন দেখছে যে কি রে বাবা এরকম ভাবে আসলো, হ্যাঁ এত বেগে। দেখছে হনুমান, আরে তুমি এখানে আসছো কেন? আমার প্রভু রামচন্দ্র আমাকে ডেকেছে, তার জন্য এসেছি। আর এখানে রাম থাকে না তো, এখানে ভগবান কৃষ্ণের, এখানে শ্রীকৃষ্ণ থাকে না, প্রভু রামচন্দ্র আমাকে ডেকেছে। তখন এই সুদর্শন চক্র তার সাথে এক পর্যায়ে একটা গন্ডগোল বাজিয়ে দিল, তুমি এখান থেকে যেতে পারবে না। হনুমান বলছে আমি যাবো, ও যেতে পারবে না। তখন হনুমানকে ব্রেক দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে সুদর্শন চক্র, আর ঘুরছে হনুমানের চারদিকে, ঘুরছে 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 ঘুরছে। তখন হনুমান চিন্তা করলো ঠিক আছে, হনুমান নিজেকে বড় করলো, বড় বড় করে করে এই চক্র এতটুকু হয়ে গেল। তখন এই একটু চকলেটের মতো নাকি ধরে মুখের মধ্যে দিয়ে দিল, চক্র ভিতরে চলে গেছে। এখন চক্র ভিতরে আর কথা নেই। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে হনুমান কতটুকু বেগে ভগবানের কাছে ছুটে গেছে, এইরকম আমাদের একটা তাগিদ থাকা দরকার। এই যেখানে যারা মন্দির পরিচালনা করছে, এ প্রভু এটা করুন, আজকে অমুক জায়গায় যেতে হবে, ও প্রচারে যেতে হবে, শাকসবজি আনতে হবে, ওই সেবাটা করার সময় আমাদের একটা ব্যাগ থাকা দরকার। ওই ব্যাগটা যদি আপনি নিতে পারেন বা করতে পারেন, তাহলেই অতি উত্তম। আমি এর বেশি এখানে বলবো না, এখানে আরো হিস্ট্রি রয়েছে। এই সুদর্শন চক্রের অহংকার বধ করে দিল, গরুর দেবর অহংকার নষ্ট হয়ে গেল, ভগবানের দর্শন পেল সেখানে, আর দুজনের আনন্দ সেখানে আর ধরে না। তো ভগবান ভক্তের সাথে ভগবানের কাহিনী অতি মহিমান্বিত। ভগবানের কথা ভক্তের শ্রবণ করে, ভক্তের কথা ভগবান শ্রবণ করে। শুনেছেন কিনা? হ্যাঁ, ভক্তের কথা যে ভগবান শ্রবণ করে এটা জানেন? হ্যাঁ, ভগবান যেখানে হরিকথা হয় ভগবান সেখানে বিরাজমান। ভগবান এই যে কুম্ভকরণ, যখন নাকি কুম্ভকরণ ঘুম ভেঙে গেছে, তখন তার ভিতর তো নিদ্রা দেবী ছিল। নিদ্রা দেবী ওই কুম্ভকরণের
মৃত্যুর পরে কোথায় যাবে, সে ভগবানের কাছে আসলো যে প্রভু কুম্ভকর্ণ নেই, আমি এখন কোথায় যাব প্রভু। এখন খুব মিনতি, নিত্যাদিন কান্না করছে ভগবানের সাথে যে দেখো যেখানেই হরিকথা হয় যারা ঘুমিয়ে যাবে তাদের ভিতরে তুমি বিরাজ করবে। এই কিন্তু একটা আশীর্বাদ ভগবান নিদ্রাদেবীকে দিয়ে দিছে। যারা ভগবানের কথা শুনতে ঘুমিয়ে গেল তাদের জন্য কিন্তু বিপদ। এটা একটু খেয়াল রাখবেন। যারা হরিকথা শ্রবণ করে নিজেকে শক্ত রাখবেন, হরিকথা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। আমি আর বেশি দূরে যাব না, ভগবানের কথা এখানে শেষ নয়, সপ্তাহ পরে মাস পরে হবে। তারপরে আবার যদি কোনোদিন দেখা হয়, কথা হয়, হবে। আজকে আমাদের কথা এখানে রইল, এখানে রইল আজ অমৃত লহরী বদন হরি বল। বলরাম অনুজ প্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গৌর প্রেমানন্দে। ক্ষমা করবেন কম সময়